প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। আবার কিন্তু নথি জমার প্রসঙ্গ। তবে কি এবার নয়া মোড় আসতে চলেছে? চাঞ্চল্যকর তথ্যাদি উঠে আসছে, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে নথি জমার প্রসঙ্গে আবারও কিন্তু নথি জমার প্রসঙ্গ উঠে আসছে। কিছু নথি জমা দিতে চায় এসএসসি। কার্যত প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় হঠাৎ করে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের দুয়ারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা এসএসসির। প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় ফের সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি। কী বিষয় না, এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। অর্ডার কিন্তু সংরক্ষিত বা রিজার্ভড দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে। সেই প্রাক মুহূর্তে দাঁড়িয়ে ফের একটি বড় খবর। সম্মানীয়া অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের রায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই সংক্রান্ত শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে 26,000 চাকরি বাতিল এই মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায়। তো জানা গিয়েছে এই বিষয়ে যে প্রাথমিকভাবে এই আবেদনে কার্যত সম্মানীয় বিচারপতি উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে, নথি জমা দেওয়ারও সুযোগ দেওয়া হয়েছে। আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন? এরপরেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কী বিষয় বা কী নথি জমা দেবে এসএসসি সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সদুত্তর মেলেনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, এখানেই উঠে আসছে যে তবে কি এবার নয়া মোড় আসতে চলেছে এই মামলার ক্ষেত্রে? দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।